হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে সেদিনকে একটু বের হওয়া হয়েছিল, দিয়াবাড়ি গেছিলাম, তো ভাবলাম যে কি খাওয়া যায়। তো এর আগে আমার কখনোই দোসা খাওয়া হয় নাই। রিয়েলি বলতে গেলে মানে ইচ্ছাও হয় না যে দোসা খাবো বা কারণ আমরা যেহেতু বের হই কোনো একটা প্ল্যান নিয়েই বের হই একদম বাসা থেকে যে এটাই খাবো তো বা এটাই করবো, বাট সেদিনকে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কি খাবো। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি কখনো দোসা খাইনি, তো এটাই ট্রাই করতে বসে পড়লাম। তো এখানে হচ্ছে একটা দোসা অর্ডার দেওয়া হয়েছে। আগে ভাবলাম যে একটা খেয়ে দেখি কেমন লাগে, দেন যদি ভালো লাগে তো নিব। তারপরে দোসা মানে উনি হচ্ছে রেডি করতেছিল, আমি দেখতেছিলাম। মানে এটা আহামরি কিছুই না, বাট ওনারা এত সুন্দর করে রেডি করে সার্ভ করে, মনে হয় যে অনেক সুন্দর বা বানানো অনেক কঠিন। তো এই যে দেখেন একদম ইজি প্রসেসে ওনারা বানায় নিচ্ছে। হয়তো ওনাদের বানানো মানে অভ্যাস আছে, যার কারণে এত সুন্দরভাবে হয়, আমাদের হয়তো বা হবে না। তো আমি হচ্ছে একদম রেগুলার যে দোসা সেটাই অর্ডার দিছি আর কি, কোনো এক্সপেরিমেন্ট করতে চাই নাই। ফার্স্ট ইসেতেই যদি এক্সপেরিমেন্ট করে ভালো না লাগে, সেই জন্য আমি একদম প্লেন দোসাটা আর কি অর্ডার করছিলাম। আর দিয়াবাড়ির এই জায়গাটায় বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে, তো অনেক ধরনেরই পাওয়া যায়। আর সন্ধ্যার সময় এই জায়গাটা বেশি হচ্ছে জমজমাট মনোরম পরিবেশ তৈরি হয়ে যায়। আর এখানে আশেপাশে অনেক ধরনের দোকান ছিল, আর আমার ম্যাক্সিমাম দোকানেই ট্রাই করা হয়েছে সব কিছুই বলতে গেলে। শুধুমাত্র ফিশ আর আইটেমের মধ্যে যেগুলো ওইগুলো আমরা কখনো খাই নাই, কারণ আমার মনে হয় অনেক দিন ধরে ফ্রোজেন করে রাখে, সেজন্য আর খাওয়া হয়নি। তো এই যে আমাদের দোসাটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু সাইজে অনেক বড় ছিল, সাথে হচ্ছে নারিকেলের সাদা সাদা এটা নারিকেলের একটা হচ্ছে চাটনি, আর ওইটা ছিল ঘুগনির মতো একটা কিছু, আর ওই পাশে ছিল দুই ধরনের, একটা হচ্ছে আমড়ার টক আর একটা হচ্ছে একটা ভর্তা টাইপের। তো ভালোই ছিল। দেন ওখান থেকে হচ্ছে ঘুরে এসে আমি হচ্ছে একজনের সাথে একটু দেখা করার ছিল, তো আমি হচ্ছে টুঙ্গির এইদিকে আসছি। এটা হচ্ছে টুঙ্গি এলাকার হচ্ছে তুরাগ নদী বলে আর কি। তো এর পাশ দিয়ে যে হচ্ছে ছোট্ট করে ব্রিজের মতো রাস্তা চলে গেছে, তো এর পাশ দিয়ে হাঁটতে ভালোই লাগে বিকেল টাইমে। তো আমরা এখানে বসে বসে একটু গল্প করতেছিলাম, আর হচ্ছে তুরাগ নদীর এটা নিয়ে আর কি গল্প করতেছিলাম মেইনলি, কারণ আগে এই নদীটা এত পরিমাণ নোংরা ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে। দেন এখন আবার ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আরও নোংরা হয়েছে। তো যাই হোক, আমি বাসায় চলে আসছি। বাসায় এসে রাত্রে ভাবলাম একটু মাথায় হচ্ছে অয়েলটা লাগাই নিই। তো আমি এখানে ক্যাস্টর অয়েলটা সাধারণত সবসময় যে কোনো তেলের সাথে ব্যবহার করি। আর আমি বিভিন্ন ধরনের তেল ইউজ করি। অনেক সময় দেখা যায় ন্যাচারাল যে বাসায় বানানো সেটাও ইউজ করি, আবার এরকম হচ্ছে আমন্ড অয়েল দেন ক্যাস্টর অয়েল মিশিয়ে বা হচ্ছে অলিভ অয়েলের সাথে মিশিয়ে এগুলো হচ্ছে মাঝে মাঝে চুলের জন্য ইউজ করি। তো এটা ডিপেন্ড করে কখন হচ্ছে চুলের কন্ডিশনটা কেমন আছে, তো সেটার উপর। আর একটু যত্ন না নিলে তো দেখা যায় ঢাকার যে পানি একদম চুলগুলো একদম শেষ হয়ে যায়। আমার অবশ্য আগের 3/1 চুলও এখন নাই, আগে যে পরিমাণ মাথায় চুল ছিল, বাট এখন উঠতে উঠতে আর কিছুই নাই। মানে আমরা প্রতিদিন এটা নিয়ে হচ্ছে হাসাহাসি করি যে আমরা রুম ঝাড়ু দিতে গিয়ে ময়লার থেকে চুলই বেশি পাই। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে ক্যাস্টর অয়েলটা হচ্ছে একটু বেশি ঘন থাকে, তো যার কারণে তেলের সাথে মেশাইতে একটু বেশি টাইম লাগে। তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। দেন আমার ফ্রেন্ড বাসা থেকে হচ্ছে বড় বড় 2টার মুরগির লেগ পিস আনছিল। তো ভাবতেছিলাম আমরা অনেক দিন ধরে যেটা কি বানানো যায় কি বানানো যায়। তো ও হচ্ছে ফ্রাইড রাইসটা রেডি করে নিবে, আর আমি হচ্ছে মুরগি 2টা আর কি রেডি করে নিব। তো আগে আমি সেজন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে গুঁড়া মশলা আর অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়ে। দেন হচ্ছে আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিব। তারপরে হচ্ছে যখন ওর ফ্রাইড রাইসটা হয়ে যাবে, তারপরে আমি হচ্ছে এটা ফ্রাই করে নিব। ফ্রাইড রাইসের সাথে খাইতে মজাই লাগছিল। তো আমরা হচ্ছে এখানেই করে নিচ্ছিলাম। দেন এটা আমরা সবাই মিলে খাবো, যদিও 2টা আছে, কারণ 2টাই তো একটা মুরগির 2টাই লেগ পিস ছিল। আর এটা হচ্ছে ওদের বাসার হচ্ছে পোষা মুরগি মেবি, সেজন্য আর কি ও মুরগিটা হচ্ছে নিয়ে আসছে। ওদের বাসায় অনেক বড় বড় মুরগি হয়, তো এটা নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে সেটাই আমরা মজা মজা করে রান্না করলাম 2জন মিলে। দেন এই যে দেখেন এখানে হচ্ছে ওর ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। মজাই হয়েছিল। মানে দেখা যায় সবসময় তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না, তো হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, আমরা বাসায় এইভাবে বানায় নিই। তো এটাই সুবিধা যে বাসায় টুকটাক যাই থাকুক না কেন, আমরা হচ্ছে সেটা দিয়ে ম্যানেজ করে বানায় নিই। দেন এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি হচ্ছে সকালবেলা খুব সুন্দর একটা নাস্তা বানাইয়া দেন খাওয়া দাওয়া করে হচ্ছে একটু পড়তে বসবো, পড়াটোরা শেষ করে দেন হচ্ছে আমি একটু ভার্সিটি যাব। আর সেখানে
ওখানে আরও টুকটাক কাজ সেরে একবারে হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় আসব। তো আমি নাস্তাটা শেষ করে এই যে রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়ার পরে একটু ঢং করতেছিলাম, আর এই কালারটা আমার এত ভালো স্যুট করে কি বলবো, আমার তো বেশ ভালো লাগে, আর এই ড্রেসটাও আমার অনেক প্রিয়। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম। এই ভিডিওটা আমি আসলে একটা গানের সাথে হচ্ছে রিলস বানাইছি, তো সেটাই আর কি, সেজন্য হচ্ছে ওই রকম এক্সপ্রেশন দিছি। তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই নতুন ভিডিও দিই আপনাদের কাছে চলে যায়। তো যাই হোক, আমি হচ্ছে আমার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরতেছিলাম। তো তখন হচ্ছে এই চানাচুর মাখা আর বাদাম মাখা যেটা, সেটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। হাউস বিল্ডিংয়ের মোড়ে আর কি এটা পাওয়া যায়, আমার তো বেশ পছন্দ। দেন বাসায় এসে শাওয়ার করে রুমটা একটু কোজি ভাইব করে এখানে হচ্ছে শুয়ে আর কি গান শুনতেছিলাম, আর ভাবতেছিলাম কি করা যায়। তো অনেক কাজই ছিল, বাট ভাবলাম আগে একটু হচ্ছে রেস্ট করি, দেন হচ্ছে বাদবাকি সব কাজ করব। আমার মাঝে মাঝে এভাবে রুমটা একটু সুন্দর কোজি ভাইব করে শুয়ে থাকতে বা করতে অনেক ভালো লাগে। তো সবচেয়ে মজার ব্যাপার, আমি দেখি আমার রুমমেট হচ্ছে খিচুড়ি রান্না করে রাখছে। তো বলল যে তাইলে আমি হচ্ছে মাছটা ভাজি করে নিয়ে দেন হচ্ছে সবাই মিলে খেতে বসি। তো আমি এখানে মাছ ভাজি করে নিছি, আর হচ্ছে খিচুড়ির সাথে ও বেগুন ভাজি করছিল, ডিম ভাজিটা হচ্ছে আমিই করে নিছি, করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসছি। খিচুড়িটা তোমার বেশ পছন্দ, তো ও খিচুড়ি রান্না করছে, আমার তো দেখেই একদম মনটা ভরে গেছে যে যাক অনেক দিন পর খিচুড়ি খাওয়া হবে। আর খিচুড়ির সাথে ছিল পুঁটি মাছ, পুঁটি মাছটা হচ্ছে ও বাসা থেকে আনছিল। তো পুঁটি মাছটা হচ্ছে ভালোই লাগতেছিল খিচুড়ির সাথে। রীতিমতো আমার মুখে এখন আবার পানি চলে আসছে খিচুড়ির কথা বলতে বলতে। তারপরে এই যে এই চকলেটগুলো হচ্ছে খাইলাম, দেন হচ্ছে একটু পড়াশোনা করতে বসছি, পড়াশোনা শেষ করে দেন হচ্ছে ঘুমাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে যেহেতু রাস্তার পাশে বাসা, প্রচুর শব্দ হয়, সো সরি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।